এরপরে রাইতে রব্বুল আলামিন বলেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যারা পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে নিজের নফসের গোলামি থেকে বিরত থাকে আল্লাহর গোলামি করে আল্লাহর দরবারে কি জবাব দিবে এই জবাবদিহিতার ভয় রেখে যারা জীবন যাপন করে তাদের আবাসস্থল হলো জান্নাত তাদের আবাসস্থল কোথায় শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে জীবন যাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুটি জান্নাত দান করবে জোরে বলেন কয়টা আল্লাহ পাক সূরা আর-রহমানের ভিতরে বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যারা আমাকে ভয় করে জীবন যাপন করবে যারা আমাকে ভয় করবে তাদের জন্য রয়েছে দুটি জান্নাত সুবহানাল্লাহ তাদের জন্য কয়টা জান্নাত রয়েছে দুটি জান্নাত তোমরা মিংশাই এই কিতাবের ভিতরে আমি কোনো কিছুই বাদ দেই না কোনো কিছুই বাদ দিয়েছেন অনেকে বলে কোরআনে এটা না সেটা না বিভিন্ন কিছু বলে কি বলেন কোরআনে সব আছে কিন্তু আপনি জানেন না আপনি মানতে চান না উমরের দিল নিয়ে মাহফিল আসতে হবে হযরত উমর যেরকম কোরআন শুনে হেদায়েতের ইচ্ছা ছিল আল্লাহ তাকে হেদায়েত দান করেছে কথা বলে ঠিক কিনা আর আবু জেহেল মার্কা হৃদয় নিয়ে যদি আসেন কোরআন থেকে হেদায়েত পাবেন গিরিশচন্দ্র সে কোরআনের অনুবাদ করেছে কিন্তু হেদায়েতের ইচ্ছা করে নাই হেদায়েতের তামান্না ছিল না সে হেদায়েত পায় নাই এই জন্য যারা কোরআন গবেষণা করতে আসবে হেদায়েতের নিয়তে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা আর মাহফিলে যারা আসবেন যে কোন বক্তা কোন দলের কীরকম কণ্ঠ কেমন কি বাচন ভঙ্গি এগুলো দেখার জন্য আসলে হেদায়েত পাবেন না কথা শুনতে হবে কোরআন থেকে হেদায়েতের নিয়তে কথা বলে ঠিক কিনা তো আল্লাহ চাহে তো তাকে আল্লাহ হেদায়েত দিয়েই দিবেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় বান্দারা এবার আসুন সরাসরি তাফসিরে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা হাশর 59 নম্বর সূরা 28 নম্বর পারা সূরা হাশরের 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওহে যারা ঈমান এনেছো ওহে যারা বিশ্বাসী তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর তোমরা আগামীকাল অর্থাৎ পরকালের জন্য আল্লাহর সামনে কি আমলনামা পেশ করতে যাচ্ছ সে সম্বন্ধে তোমরা চিন্তা করো আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় তোমরা যা কিছু করো সব জানেন কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে আমার আল্লাহ সব কিছু দেখেন সব কিছু শোনেন সব কিছু বোঝেন রব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর নিশ্চয় আমি আল্লাহ বান্দার অন্তরের খবরও জানি অন্তর্যামী কে আপনি এখানে কি জন্য এসেছেন এটা জানেন কে সব কিছু জানেন কে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে বলেন ফাঁকি দেওয়া যাবে পুলিশের চোখকে ফাঁকি দেওয়া যায় র্যাবের চোখকে ফাঁকি দেওয়া যায় আসামি পালিয়ে যায় কথা বলেন ঠিক কিনা ও যুবক ভাইরা ছাত্র ভাইরা পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে বলেন পারবে এই জন্য আল্লাহর ভয় যার আছে যে ইঞ্জিনিয়ারের ভিতরে আল্লাহর ভয় আছে ওই ইঞ্জিনিয়ার কখনো রডের বদলে বাঁশ দিবে না কথা বলেন ঠিক কিনা খুয়ার বদলে মাটি দিবে না কথা বলেন ঠিক কিনা 5 বছরও যায় না 2 বছরও যায় না রাস্তার বেহাল দশা 1 বছরও যায় না সব মাটি খুয়া সব উঠে যায় কথা বলেন ঠিক কিনা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চান জাহান্নামে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার উম্মতকে ধোঁকা দেয় মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না মান গাশশা ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোঁকা দেয় প্রতারণা করে সে আমার উম্মত না এদের ধোঁকা আপনি কাকে দিবেন আল্লাহর প্রিয় বান্দারা সে রব্বুল আলামিন বললেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই তাকওয়ার অর্থ হচ্ছে বেঁচে থাকা, ভয় করা, সতর্ক থাকা, সাবধান থাকা, সজাগ থাকা, পরহেজগারি অবলম্বন করা। আর পরিভাষায় বলা হয় আল্লাহর ভয়কে দিলের ভিতরে জাগ্রত রেখে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা মেনে চলা, তিনি যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। আর যে ব্যক্তি এই তাকওয়া অবলম্বন করে তাকে বলা হয় মুত্তাকি, তাকে বলা হয় কি? মুত্তাকি। এরপর আল্লাহ বললেন, তোমরা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামীকাল, অর্থাৎ এখানে পরকালের কথা বলা হয়েছে, অর্থাৎ পরকাল খুব একটা বেশি দূরে নয়। আপনাদের কি মনে হয় পরকাল কি অনেক দূরে? কারণ শেষ জামানা আমাদের শেষ নবী চলে আসছেন, আমাদের কিতাব মুকাম্মাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তাহলে কি আরো কোনো নজিরা দরকার আছে? সামনে কিয়ামত হয়ে যাবে, কখন হবে আল্লাহ ভালো জানেন। কে জানেন? বলেন কে জানেন? আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আল্লাহ বললেন গদা, আগামীকাল, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা কি আমলনামা আল্লাহর সামনে পরকালের জন্য, আখিরাতের জন্য, হাসরের ময়দানে কি আমলনামা আল্লাহর দরবারে পেশ করতে যাচ্ছ সেই সম্বন্ধে তোমরা চিন্তা করো। আর তোমরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকেই ভয় করো। নিশ্চয়ই তোমরা যা কিছু করো সব কিছু সবিশেষ অবহিত কে? আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো যেরূপ তাকে ভয় করা উচিত। আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভয় করার মতো ভয় করো। আমরা বলি না বেটা পরীক্ষার মতো পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করতে হবে, বলি কিনা? যে কাজের মতো কাজ করো, যেন কাজে তুমি সফল হতে পারো, বলি কিনা? আল্লাহ পাক বলছে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো যেরূপ তাকে ভয় করা উচিত। আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। কাদেরকে বলছেন? ইমানদার যারা আমরা দাবি করি। অনেকেই বলে নামাজ না পড়লে কি ইমান ঠিক? আমি বলবো তার নাম মুনাফিক। তার নাম কি? নামাজই পড়ে না বলে ইমান বলে ঠিক। যে ব্যক্তি নামাজ পড়ে না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে, আর যে কুফরি করে ফাহুয়া কাফির, সে কাফির হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, বান্দার কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফিরেরা নামাজ পড়ে না। আপনার চরিত্র যদি ওই কাফেরের মতো হয়, ওই রবি ঠাকুর মার্কা হয়, ওই আপনার কামাল খান বাজারের হিন্দু মুসারের মতো হয়, তাহলে আপনার আর তার মধ্যে পার্থক্য কী থাকলো বলেন? ওরা তো নামাজ পড়ে না, পড়ে তো আপনি ওর যে নামাজ পড়েন না, তাহলে কোথায় যাবেন? আপনি নিজে ঠিক করেন কোথায় যাবেন আপনি। আজকে এই মাদ্রাসা এবং মসজিদের উদ্যোগে মাহফিল, কিন্তু মসজিদে মাহফিলে মসজিদে মানুষ পাওয়া গেল না, এক কাতার মানুষ। আফসোস, কোথায় আছি আমরা? কোথায় আছি? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করে বলে আমিন। আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করে বলে আমিন। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর মধ্যে কবুল করে বলে আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন প্রথম খলিফা। প্রথম খলিফার নাম কি বলেন? প্রথম খলিফার নাম হচ্ছে হযরত আবু বকর। ইসলামের খলিফা কয়জন ছিলেন বলেন? জোরে বলেন, কয়জন? আরো জোরে, জোরসে বলুন। সামনে নির্বাচন আসতেছে, এখন থেকে রেডি হন, কথা বলেন ঠিক কিনা? কয়জন খলিফা? দুইজন ছিল নবীজির শ্বশুর, আর দুইজন ছিল জামাই, কথা বলেন ঠিক কিনা? আবু বকর, উমর, এই দুইজন ছিলেন শ্বশুর, আর উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা ছিল জামাই, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর ইসলামের প্রথম খলিফা ছিলেন। তিনি যখন খেলাফত অধিষ্ঠিত, তার ছেলে, তার সন্তান বলল, বাবা আমি সারিদ খেতে চাই। সারিদ একটা হচ্ছে আরবের বিশেষ খাবার, খুব সুস্বাদু একটা খাবার। হযরত আবু বকর বললেন, বাবারে আমি যে ভাতা পাই বাইতুল মাল থেকে, যে ভাতা দেওয়া হয়, এটা তো সারিদ খাওয়া যাবে না। তিনি বললেন, আমি তোমাকে সারিদ খাওয়াতে পারবো না। এবার যে বাইতুল মালের ভাতা পাওয়া যায়, এই দিয়ে তার স্ত্রী হযরত আবু বকরের স্ত্রী কিছু কিছু করে জমিয়ে একদিন
সে সারিদ রান্না করেছে। হযরত আবু বকর খেলেন, তৃপ্তি সহকারে তারা খেলেন। খাওয়ার পরে বললেন, আবু বকর বললেন, ওগো প্রিয়তমা আমার স্ত্রী, তুমি সারিদ কোথায় পেলে? কিভাবে তুমি খাবার সংগ্রহ করলে? তার স্ত্রী জবাব দিল, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি যে ভাতা পেতেন বাজার করার পরে যে উদ্বৃত্ত পয়সা থাকতো, সেই পয়সাগুলো আমি জমিয়ে রাখতাম, তা দিয়ে আজকে সারিদের ব্যবস্থা করেছি। হযরত আবু বকর বললেন, তাহলে তো আমার এর চাইতে কম ভাতা হলেও চলবে। আল্লাহু আকবার বললেন। তিনি সংসদে পাশ করলেন, বলে দিলেন যে আগামীকাল থেকে আমার বেতন এত টাকা কমিয়ে দিলেও আমার সংসার চলবে। দেখেন তাদের তাকওয়া কেমন ছিল। আর আমরা এক একজন এমপি মন্ত্রী হয়ে কি বলেন, সরকারি একটি যদি গাড়ি পায় 14 গোষ্ঠী মিলে ওই গাড়ি চালার কথা বলেন, ঠিক কিনা? রাষ্ট্রীয় কাজে আপনি সফর করবেন, গাড়িতে যাবেন, কিন্তু আপনার ব্যক্তিগত কাজে আপনার যাওয়ার কোনো অনুমতি আছে? বলেন আছে? আরেকটা উদাহরণ দেন, জ্বলন্ত প্রমাণ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় তিনি যখন অর্ধজাহানের খলিফা ছিলেন, অর্ধজাহানের খলিফা কে ছিলেন বলেন? হযরতে উমর। এরকম বাংলাদেশ 2-4টা না, পৃথিবী, গোটা পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেছেন, কথা বলেন ঠিক কিনা? অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে উমর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর প্রিয় বান্দারা, সে উমর খেলাফত অধিষ্ঠিত রাষ্ট্রীয় কাজ করছেন, মোমবাতি জ্বালিয়ে তিনি রাষ্ট্রীয় কাজ করছেন। ইতিমধ্যে তার আত্মীয়স্বজন আসলো তার সাথে দেখা করতে। তিনি বললেন, আপনারা দাঁড়ান। তিনি এই সময় মোমবাতিটা নিভিয়ে দিলেন। মোমবাতি যখন নিভিয়ে দেওয়ার পরে তিনি আরেকটা মোমবাতি জ্বালালেন। এরপরে বললেন, আপনারা এখন ভিতরে প্রবেশ করুন। তারা আশ্চর্য হয়ে গেল, বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মোমবাতি তো জ্বালানোই ছিল, আপনি কেন মোমবাতিটা নিভালেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর আগে যে মোমবাতিটা জ্বালানো ছিল সেটা হচ্ছে রাষ্ট্রের মোমবাতি, ওটা আমার ব্যক্তিগত না। রাষ্ট্রের কাজে আমি মোমবাতি জ্বালিয়েছিলাম, আর আপনারা হচ্ছেন আমার আত্মীয়, আমার ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত সাক্ষাৎকার এসেছেন, এই জন্য রাষ্ট্রীয় মোমবাতি নিভিয়ে আমার ব্যক্তিগত টাকায় কিনাই মোমবাতি আমি এখন জ্বালালাম। আল্লাহু আকবার বলেন। এই না হচ্ছে রাষ্ট্রপ্রধান, কথা বলেন ঠিক কিনা? তাদের তাকওয়াটা কেমন ছিল, তাকওয়ার পাওয়ারটা কেমন ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দা, ওরকম রাষ্ট্রপ্রধান আমাদের দরকার আছে কিনা বলেন? হযরত উমরের মতো নেতা দরকার আছে কিনা বলেন? আল্লাহ আমার দেশের সমস্ত নেতাকে হযরত উমরের মতো বানায় দে বলে আমিন। হযরত উমরের মতো চেতনা দান করে বলে আমিন। দাও খোদা দাও এই জমিনে কোরআনের শাসন, দাও খোদা দাও এই জমিনে ওমরের শাসন, দাও ফিরায়ে মুসলমানের, দাও ফিরায়ে মুসলমানের পুনর্জাগরণ, দাও খোদা দাও এই জমিনে উমরের শাসন, দাও খোদা দাও এই জমিনে কোরআনের শাসন। বলে আল্লাহুম্মা আমিন। এই কোরআনের শাসন বাংলার জমিনে কায়েম হোক, এটা আপনারা চান? সবাই চান? কারা কারা চান? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো। ঘরে ঘরে তো অনেক জ্বালা নিলেন, এবার সংসদে জ্বালা, কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জ্বালো। নারায়ে তাকবীর। আল্লাহর প্রিয় বান্দারা, বলতেছিলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের দেশের নেতাদের মতো নাম। তিনি এমন নেতা ছিলেন, রাত্রিবেলায় প্রজাদের দুঃখ দুর্দশা দেখার জন্য তিনি বেরিয়ে পড়েছেন। তিনি যখন বেরিয়ে পড়লেন, তিনি ঘরের ভিতরে আওয়াজ শুনতে পেলেন, একজন মহিলা বলতেছে, আজকে দুধ কম হয়েছে, দুধে একটু পানি দেই।
মেয়ে বলতেছে না না, হযরত ওমরের জামানা, দুধের ভেতরে পানি দেওয়া যাবে না। আচ্ছা, দুধের মধ্যে পানি দিলে কি সব হবে না গুনাহ হবে? সরে বলেন। আমাদের এই নারায়ণপুর মধ্যপাড়া দুধ কম না বেশি? গাভিও বেশি, দুধও বেশি। বাজারে গেলে শুধু এই নারায়ণপুর মধ্যপাড়ার তো জামতলি যান আর কামাল খান বাজারে যান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুধের মধ্যে যদি মাশাআল্লাহ পানি দেয়, ওই দুধ কি খাওয়া যায়? কথা বলেন। আল্লাহর প্রেমান্দারা, মেয়ে বলতেছে হযরত ওমরের জামানা, হযরত ওমরের জামানা, দুধের ভিতরে পানি দেওয়া যাবে না। এরপরে মা বলতেছে হযরত ওমর কোথায় আর আমরা কোথায়? কিন্তু হযরত ওমর কিন্তু ঘরের দরজায় দাঁড়ানো। আল্লাহু আকবার। হযরত ওমর কোথায় দাঁড়ানো? দরজার পাশে, তার সব কথা শুনতেছে। এবার মা বলতেছে তাহলে দুধের ভিতরে একটু পানি দেই। বলতেছে না না, হযরত ওমর যদি না দেখে, দুনিয়ার কোনো মানুষ না দেখুক, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, হযরত ওমরও যদি না দেখে, কিন্তু হযরত ওমরের যিনি রব, তোমার যিনি রব, আমার যিনি রব, তিনি কে? ওই আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে যাবে না। এরপর হযরত ওমর চলে গেলেন, লোক পাঠালেন সকালবেলায়, বললেন ওই ঘরে একজন মা আর মেয়ে আছে, ওদেরকে নিয়ে আসো। রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। হযরত ওমর বললেন, ও মহিলা, তোমার মেয়েকে দিয়ে আমার ছেলেকে বিবাহ করাতে চাই, তুমি কি রাজি আছো নাকি? মহিলা বলতেছে, আমার মতো একজন গরিব মানুষ, গরিব ঘরের মেয়ে, আর রাষ্ট্রপ্রধান, অর্ধজাহানের খলিফা, খলিফার মেয়ে দিয়ে আমার মেয়েকে, প্রেসিডেন্টের মেয়ে দিয়ে আমার ছেলে দিয়ে আমার মেয়েকে বিবাহ হবে, এটা তো খুব সৌভাগ্যের কথা। কথা বলেন। আল্লাহর প্রেমান্দারা, হযরত ওমর কি দেখেছিলেন? ওই মেয়েকে কি দেখেছিলেন যে তার সৌন্দর্য অনেক বেশি, এটা দেখেছিলেন না? তাদের অনেক সয় সম্পদ আছে, এরকম দেখেছিলেন না? তাদের বংশমর্যাদা অনেক ভালো, এটা কি দেখেছিলেন? তাহলে কি দেখেছিলেন বলেন? তাকওয়া, তাকওয়া দেখেছিলেন। কি দেখেছিলেন? তার ঈমান, তাকওয়া দেখেছিলেন। তার তাকওয়া কেমন? এই জন্য ছেলে বিয়ে করাবেন তাকওয়া দেখে, মেয়ে বিয়ে করাবেন তাকওয়া দেখে। কথা বলে ঠিক কিনা? না, আমরা চিন্তা করি যে কোন জামাই সরকারি চাকরি করে, বেতন কত, বেতন যদি হয় 20,000, উপরি কামায় 50,000, কথা ঠিক কিনা? বলে আমার জামাই এরকম জামাই, বেতন তুলাই লাগে না, উপরি কামাই দিয়ে চলে, কথা ঠিক কিনা? এরকম ছেলে দেখে আপনি বিয়ে দেয়, আপনি হারামখোর জামাইয়ের সাথে কেন বিয়ে দিলেন? সারা জীবন হারাম খাবে, কথা বলেন। হালাল রিজিক করে নামাজ কালাম পড়ে চরিত্র ভালো এরকম ছেলে দেখে বিয়ে দিবেন, এরকম চরিত্রবান ধার্মিক ক্রমের দেখে বিয়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে উমরের সুন্নাত আদায় হবে, হযরত উমরের কি হবে? সুন্নাত আদায় হবে। আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত উমরে ফারুক যখন রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন, তিনি প্রজাদের দুঃখ দুর্দশা দেখার জন্য বেরিয়ে পড়েছেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন রাত্রিবেলায় কান্নার আওয়াজ আসতেছে। তিনি সেই কুঁড়ে ঘুরে গেলেন, দেখলেন বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে, আর ওই মহিলা হাড়ির ভিতরে, পাতিলের ভিতরে কি যেন গরম করতেছে, পাথর গরম করতেছে। বললেন, ও মহিলা, তুমি কেন এই বাচ্চাদেরকে রাত্রিবেলায় এরকম কষ্ট দিতেছ? কেন সকাল সকাল রান্না করে তাদেরকে খাওয়াও নাই? মহিলা বলল, আপনি আমাকে অবিবেচক বলতে পারেন না, আমাকে খারাপ কিছু বলতে পারেন না, কারণ আমি এই রাষ্ট্রের লোক নই, আমি অন্য রাষ্ট্রের লোক। এই এলাকায় এসেছি হযরত উমরের কাছে, খলিফার কাছে কিছু ত্রাণ নেওয়ার জন্য, কিন্তু লোকজনের এত ভিড়ের কারণে আমি ওখানে যেতে পারি না। আজ 3 দিন পর্যন্ত আমরা না খাওয়া, বাচ্চার মুখে কোনো খাবার দিতে পারি না। হযরত উমরের কথা শোনার পরে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি সাথে সাথে দৌড়ে চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে। রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে বাইতুল মালের যে দারোয়ান ছিল তাকে বললেন, আসলাম রে, তাড়াতাড়ি দরজা খোলো, বস্তার ভিতরে আটা ঢুকাও, তরি তরকারি ঢুকাও। ঢুকানো হলো, বস্তা বেঁধে বলল, আসলাম রে, এই বস্তা আমার কাঁধে তুলে দাও। আসলাম বলল, জাহাপনা খলিফা, বস্তা নেওয়ার জন্য আমি চাকর, আমি আসলাম তো আছি, আমি গোলাম তো আপনার আছি, আমি চাকর হিসেবে আছি, আপনি কেন বস্তা নেবেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে দৃশ্য দেখে এসেছি, কাল কিয়ামতের ময়দানে আমি উমরকে আল্লাহর দরবারে আসামি বানাতে পারে, তাড়াতাড়ি আমার কাঁধে তুলে দাও। তিনি বস্তা নিয়ে চলে গেলেন, ওই কুঁড়ে ঘরে চলে গেলেন। তারপরে রুটি বানিয়ে দিলেন। এরপর রুটি হয়ে যাওয়ার পরে বাচ্চাদেরকে রুটি দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে তাদেরকে খাওয়াচ্ছিলেন। ওই মহিলা লক্ষ্য করলেন হযরত উমরের চোখ বেয়ে বেয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার।
পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। ওই মহিলা তখন বলল, এই রাষ্ট্রের খলিফা হযরত উমর না হয়ে যদি আপনি হতেন কতই না ভালো হতো। এই কথাটা কারে বলতেছে বলেন? হযরত যিনি খলিফা তাকে এই কথা বলতেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত উমর বললেন, সকালবেলা ওই রাজ দরবারে যেও, সেখানে তুমি আমাকে দেখতে পাবে, তোমাকে আমি আরো বেশি কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। সকালবেলায় যখন ওই মহিলা রাজ দরবারে চলে গেলেন, তিনি দেখতে পেলেন গত রাত্রে যেই লোকটাকে বলেছিলেন এই রাষ্ট্রের খলিফা হযরত উমর না হয়ে যদি আপনি হতেন কতই না ভালো হতো, তিনি গিয়ে দেখলেন ওই খলিফায় রাষ্ট্রপ্রধান সেই রাষ্ট্র সিংহাসনে বসে আছে। মহিলা ভয় পেয়ে গেলেন, বললেন, বাচ্চা আমার জাহাপনা, আমার বেয়াদবি মাফ করবেন, গত রাতে আপনাকে চিনতে পারি নাই, আপনি যে খলিফা এটা আমি বুঝতে পারি না, আমাকে দয়া করে মাফ করবেন। হযরত উমর বললেন, ও মহিলা, উল্টা আমার কাছে ক্ষমা চেও না, উল্টা আমার কাছে মাফ চেও না। কাল কিয়ামতের ময়দানে তোমার বাড়িতে আমি যে খাবার পৌঁছে দিতে পারি নাই যথাসময়ে, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে তুমি আসামির কাঠ করায় দাঁড় করাইও না। আল্লাহু আকবার। এই না নেতা, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হযরত উমর আরো বলেছিলেন, এই ফুরাতের উপকূলে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, আমি উমরকে আল্লাহ দরবারে আসামি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে হযরত উমরের মতো আমাদের নেতাদের চরিত্র হওয়ার দরকার আছে কিনা বলেন? যারাই যাক সংসদে হযরত উমরের মতো চরিত্র দরকার আছে কিনা বলেন? হযরত উমরের মতো নেতা যদি তৈরি হয়ে যায়, সমাজ ভালো থাকবে, ইউনিয়ন পরিষদ ভালো থাকবে, এরপরে জেলা পরিষদ ভালো থাকবে, পার্লামেন্টের মেম্বার ভালো থাকবে, এমপি মন্ত্রী সবাই ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? দেশের জনগণ শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হযরত উমরের মতো নেতা ঘরে ঘরে তৈরি করে দেয় বলে আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তওবা বলেন, কোন সূরা? তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? আপনি যত গুনাহ করেছেন ফিরে আসবেন, আর গুনার কাজ করব না। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আজকের মাহফিলের সিদ্ধান্ত নেন, জীবনে অনেক গুনাহ করেছি আর গুনাহ, অনেক নামাজ ছেড়ে দিয়েছি আর নামাজ ছাড়বো, অনেক সুদ খেয়েছি আর সুদ, অনেক ঘুষ খেয়েছি আর ঘুষ খাবো। বলেন খাবো? আপনারা কথা বলছেন না, তার মানে কি আপনারা কি ওই দলের নাকি? কথা বলেন। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা তওবার 119 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাদের আবাসস্থল কোথায়? জাহান্নাম। এরপরের আয়াতে রব্বুল আলামিন বলেন, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, নিজের নফসের গোলামি থেকে বিরত থাকে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দরবারে কি জবাব দিবে, এই জবাবদিহিতার ভয় রেখে যারা জীবন যাপন করে, তাদের আবাসস্থল হলো জান্নাত। তাদের আবাসস্থল কোথায়? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টি জান্নাত দান করবে। জোরে বলেন কয়টা? আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আমাকে ভয় করে জীবন যাপন করবে, যারা আমাকে ভয় করবে, তাদের জন্য রয়েছে 2টি জান্নাত। সুবহানাল্লাহ। তাদের জন্য কয়টা জান্নাত রয়েছে? 2টি জান্নাত। তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অস্বীকার করার উপায় আছে বলেন? এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে হবে। আপনি যদি আল্লাহকে ভয় না করেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কুরবানি কিছুই কবুল হবে। অনেকে কুরবানি করে লোক দেখানোর জন্য, বিরাট কুরবানি করে, পরে কি করে না, মানুষকে দেখায়, গলার মধ্যে মালা দেয়, দেয় কি দেয় না, এলাকায় সহ ঘুরায় দেখা যায় আমি অমুক নেতা, অমুক চেয়ারম্যান, অমুক সাহেব, কি বলেন, বিশাল বড় কুরবানি দিচ্ছে, দেয় না এরকম? তার কুরবানি কি কবুল হবে? বলে কুরবানি কবুল হবে? কেন হবে না? আল্লাহ কোরআনুল কারীমে সূরা হজ 37 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
আল্লাহ পাক বলেন, কুরবানির রক্ত গোশত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না, শুধু কেবলমাত্র পৌঁছে তোমাদের তাকওয়া। কি পৌঁছে? তোমাদের তাকওয়া। আল্লাহর প্রিয় বান্দারা, এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন, তাদের কোনো টেনশন থাকবে না, সব কিছুর ফায়সালা করে দিবেন কে? আপনি আল্লাহকে ভয় করে চলেন, আল্লাহ আপনাকে বিগাইরে হিসাব দান করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে জীবনযাপন করবে, আল্লাহ তাদের নিষ্কৃতির পথ বের করে দিবেন, এমন জায়গা থেকে তাদের রিজিকের ব্যবস্থা করবেন যা তারা কল্পনাও করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রিজিক চাইবো কার কাছে? চাকরির জন্য প্রমোশন কার কাছে চাইবো? চাকরি হয় না কার কাছে চাইবো? সব কিছু আল্লাহর কাছে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কিছুর ফায়সালা করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানাই, এই মসজিদ মাদ্রাসা সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। কোথায় দিবেন? অন্তত ক্লাস 3-5 পর্যন্ত নুরানি শিক্ষা, প্রাথমিক শিক্ষাগুলো আপনারা মাদ্রাসায় দিবেন। কারণ এই সন্তান আপনার নাজাতের কারণ হবে, আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, আপনার সন্তান আপনার জানাজা পড়াবে। এর চাইতে খুশি আর কি হতে পারে? কথা বলেন। এই জন্য সন্তানদেরকে আগে নুরানি মাদ্রাসায় দেবেন। এখানে নুরানি মাদ্রাসা আছে, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন। এরা ছোট ছোট বাচ্চারা 40টা হাদিস বলতে পারে, কি বলেন, জানাজা নামাজ পড়াইতে পারে। এরকম যোগ্য বানানোর দরকার না? এই জন্য সন্তানদের প্রথমে আগে কোরআন ঢুকাই দিবেন। কি ঢুকাই দিবেন? তাদের ব্রেনে যদি কোরআন ঢুকাতে পারেন, ওই ছেলে বাটপার হবে না, ওই ছেলে হাজাকার হবে না, লুটেরা হবে না, চোর হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদের কোরআনের শিক্ষা দেন, মাদ্রাসায় পড়ান। এরপরে আমাদের পার্শ্ববর্তী বিশাল বড় মাদ্রাসা, জামালপুরের ঐতিহ্যবাহী মাদ্রাসা কামাল খান হাত ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এখানে আপনি ক্লাস 4, 5, 6 থেকে পড়াতে পারেন। আলহামদুলিল্লাহ, এখন নতুন উদ্যোগে নতুন নতুন শিক্ষক এসেছে, আমরাও এনটিআরসির মাধ্যমে নতুনভাবে এসেছি। দোয়া করবেন, আমি আপনাদেরই খাদেম, এলাকার সন্তান। এই কামাল খান হাট ঐতিহ্যবাহী মাদ্রাসা আল্লাহ কবুল করেছেন, আরবি প্রভাষক হিসেবে খেদমতে আছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই এলাকার এবং এই মাদ্রাসায় সঠিকভাবে খেদমত করতে পারি, শ্রম দিয়ে আমার মেধা যোগ্যতা দিয়ে আমি যেন ঢেলে সাজাতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান, শুকর বলে আমি আপনাদেরই ছেলে, আমার জন্য দোয়া করবেন। আগামী 25 তারিখ আমার কাষ্টসিংহে মাহফিল আছে, ওখানে ওনারা প্রধান বক্তা হিসেবে রেখেছেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার শরীরটাকে ভালো রাখে, কণ্ঠটাকে ভালো রাখে, সুস্থ রাখে। এই জন্য আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আপনারা আমার এলাকার মানুষ।